আগামী 4 তারিখ ভোট গণনায় শুধুমাত্র নিযুক্ত থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ বেঞ্চে সেই মামলার শুনানি হয়। গণনা সংক্রান্ত তৃণমূলের মামলায় তারা এখনই কোনো নির্দেশ দিতে রাজি নয় বলেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিল কমিশন নিজের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করতে পারবে। অতিরিক্ত কোনো নির্দেশের প্রয়োজনীয়তা নেই আপাতত। একদমই আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রত্যেকটি গণনা টেবিলে কাউন্টিং সুপারভাইজার হিসেবে নিয়োগ করেছে কমিশন এবং গত 13ই এপ্রিল এই কমিশন এই নির্দেশিকা জারি করেছিল। কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তারা এটা জানতে পেরেছেন 29 তারিখ এবং তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই কমিশন একতরফা এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছিল। তাদের অভিযোগ ছিল যে গোটা দফায় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীরাই কাজ করেছেন। এখানে নতুন করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গণনায় নিয়োগ করে যারা নির্বাচনে কোনো কাজ করেননি, অথচ তাদের কেন নিয়োগ করা হচ্ছে? মিলিয়ে মিশিয়ে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল এবং কলকাতা হাইকোর্ট তৃণমূলের এই আবেদন খারিজ করে দেয় এবং তারপরেই শাসক দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তারা মামলা দায়ের করেন হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে। এবং আজকে বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি হয় এবং সেখানে রাজ্য শাসক দলের পক্ষ থেকে এই একই অভিযোগ জানানো হয় যে কোনো রকম আলোচনা করা হয়নি। 13ই এপ্রিল এই প্রত্যেকটি গণনা টেবিলে একজন করে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যাদের নিয়োগ করা হয়েছে তারাও কেন্দ্রীয় সরকারি কর্মচারী। রাজ্য সরকারি কর্মচারীদের কেন নেওয়া হয়নি এই প্রশ্ন তারা তোলেন এবং তাদের যেটা দাবি যে 13 তারিখে যে এই সার্কুলার জারি করেছিল তাতে কোনো রাজনৈতিক দলের সঙ্গেই নাকি কমিশন আলোচনা করেনি এবং তারা এটা জানতে পারেন 29 তারিখ এবং তাই এই তো আদালতের হস্তক্ষেপ তারা দাবি করেছিল। কিন্তু আজকে বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ প্রথমেই এই প্রশ্ন তোলেন যে আপনারা কেন কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বিভাজন করতে চাইছেন? প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তাছাড়া নিয়মে যখন বলা আছে যে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী যে কাউকে কমিশন নিয়োগ করতে পারে, তাহলে আপনাদের আপত্তি কোথায়? এই প্রশ্ন সরাসরি তোলে আজকে আদালত এবং শাসক দলের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল যেটা বলেন যে তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তাদের অসুবিধা নেই, কেননা প্রত্যেক টেবিলে যে রিটার্নিং অফিসার থাকবে বা মাইক্রো অবজারভার থাকবে তারা রাজ্য সরকারি কর্মচারী। কিন্তু নতুন করে একজন এই প্রত্যেক গণনা টেবিলে যে কাউন্টিং সুপারভাইজার তাদের নিয়োগের ক্ষেত্রে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেছে নেওয়া হচ্ছে? মিলিয়ে মিশিয়ে কেন রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে না, তাই নিয়ে তারা অভিযোগ তোলে এবং তারা বলেন যে কমিশন বলছে যে গণনার সময় কাউন্টিং এর সময় অনিয়ম হতে পারে, তারা এই আশঙ্কা করছে এবং তাদের কমিশনের নাকি এই অভিযোগের আশঙ্কার তৃণমূল কংগ্রেসের দিকে, যা খুবই উদ্বেগজনক বলে বলেন। তারপরেই আজকে বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনের উদ্দেশ্যে শাসক দলের আইনজীবীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন যে আপনাদের অসুবিধাটা কোথায়? যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাকে যদি নিয়মের মধ্যেই তাকে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা নিয়োগ করতে পারে কমিশন, তাহলে অসুবিধাটা কোথায়? তার কোনো সদুত্তর আজকে শাসক দলের পক্ষ থেকে তারা দিতে পারেনি এবং পরিষ্কার প্রশ্ন তুলেছে আজকে সুপ্রিম কোর্ট যে কেন রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে বিভাজন করা হচ্ছে? প্রত্যেকেই তো সরকারি কর্মচারী, তাহলে কমিশন যখন তাদের নিয়ম মেনে করছে তাহলে এখানে কোনো অসুবিধা থাকতে পারে না এবং তার ভিত্তিতেই শাসক দলের এই মামলাটি খারিজ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার নির্দেশ দিয়েছে যে কমিশন যে নির্দেশিকা জারি করেছেন সেই তাদের নিজেদের জারি করা নির্দেশিকা মতোই কাজ করবে। আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন সুপ্রিম কোর্ট মনে করছে না।